আছে প্রথম সিনেমা বোধহয় তোমার সঙ্গে আমি গিয়ে দেখি রাগিনী MMS 2 তো আজকে Sunwear and Eyewear. কেমন আছেন আপনারা সবাই? পুরোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী সঙ্গে শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে এখন দুপুর 3:30, বাইরে বেশ রোদ। এখন যাচ্ছি একটা বিশেষ কাজে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে হ্যাঁ মানি স্কোয়ার মল, কিন্তু মলে ঘোরার পারপাসে যাচ্ছি না, যাচ্ছি একটা বেশ বিশেষ কাজে। কি কাজ কি বৃত্তান্ত এখনই সবটা শেয়ার করছি না, বাট করবো তো অবশ্যই। তো গোটা জার্নিতে সঙ্গে থাকুন। আমরা ফাইনালি পৌঁছে গেছি মানি স্কোয়ার মলে। আজকে অনেকদিন পরে এলাম, তাই না? এদিকটা তো আসা হয় না, এদিকটা আসা হয় না। আর যেহেতু একটা কাজ নিয়ে এসেছি সেই জন্যই, নইলে হয়তো কাছে পিঠে কোথাও যেতাম। তবে কি কাজ নিয়ে এসেছি কি বৃত্তান্ত ওই যে বললাম, এখনই বলছি না বা এই মুহূর্তেই বলছি না, একজন ভদ্রলোকের সঙ্গে দেখা করবার আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। কেন বলছি না সেটা একটু বাদে বলছি। শনিবারের বিকেল হিসেবে মল একটু বেশি ফাঁকা, তাই না? এটা হচ্ছে কানেক্টিভিটিটার জন্য, কানেক্টিভিটিটা খুব একটা ভালো নেই সেটাই এখানে এক্স্যাক্টলি। আর আমরা যেহেতু এক্সট্রিম সাউথের মানুষ, তাই এদিকে আসার তো কোনো চান্সেসই নেই। কাজকর্ম সেরে সোজা চলে গেলাম মলের ফুড কোর্টে। যে কাজে এসেছিলাম সেসব সারতে গিয়ে তেরে খিদে পেয়ে গেছে, তাই এখানে শুভেন্দু পছন্দ করছে ওর ফেভারিট শাওয়ারমা। আর এর মধ্যে আমিও আমার একটা পছন্দের খাবার অর্ডার দিয়েছি। মিনফাইল আমার সামনে এসেছে এই জবরদস্ত দেখতে কোল্ড কফিটা। আর শুভেন্দু যেহেতু মোহিতো খেতে খুবই ভালোবাসে, তাই ও নিয়েছে একটা ভার্জিন মোহিতো আর এই শাওয়ারমা। আর আমার সেই অর্ডার দেওয়া খাবারটা অবশেষে শুভেন্দু নিয়ে চলে এসেছে। ভালো এইবার ভীষণ ইচ্ছা করছিল স্যান্ডউইচ খাবার, বাট পিৎজা হাটেই নতুন জিনিসটা দেখে মনে হলো একটু ট্রাই করা যাক। আর টাকো বিষয়টা খুব যে ভালো লাগে তা না, আবার খারাপও লাগে না। তো টাকো টাইপের পিৎজা একটুখানি বেশ নতুনত্ব জিনিস, তাই এটা কিন্তু রেকমেন্ডেড, সত্যি খুব ভালো খেতে। আর তোমার শাওয়ারমাটা খুবই সুন্দর। পারপাস নিয়ে আমরা এখানে এসেছিলাম সেটা মিটেছে, তবে ব্যাপারটা কি হচ্ছে আপনাদের একটু বলি। সেটা হচ্ছে মাথার মধ্যে অনেক কিছু চলছে এখন আমাদের দুজনে, অনেক অপশন তো অনেক রকমের ডিসিশন সামনের দিনে নেওয়ার আছে। তো সেই ডিসিশনের দিকে আমরা এগোচ্ছি টুকটুক করে। সবই আস্তে আস্তে শেয়ার করব, কারণ আগে থেকে বলছি না যে কারণে। সেটা হলো ধরুন কোনো কারণে কোনো কিছু ফলপ্রসূ হলো না, বা যেভাবে আমরা ভাবছি সেরকমভাবে আমাদের প্ল্যানটা ইমপ্লিমেন্ট হলো না, তো তখন গিয়ে না একটু মনের মধ্যে খিটপিট হবে, যে মনে হবে যে আপনাদের জানিয়ে দিলাম বাট করতে পারলাম না। এটা আমার যেরকম ডিসিশন, এটা শুভেন্দু সেরকমই চেয়েছিল যে ইন্দ্রাণী এখনই সবটা সবাইকে জানিও না, আগে একটু একটু করে এগোই, নিজেদেরকে আর একটুখানি স্টেবল জায়গায় নিয়ে যাই, তারপর তো অবশ্যই শেয়ার করবো। এইটুকু বলতে পারি যে 2024টা মানে শুরুর দিন থেকে আজ অব্দি মানে ফুল অফ কি বলবো অ্যাকশনস অ্যান্ড রিয়াকশন, মানে এই নিয়ে চলছে। আর যেটা চলছে আমার কিছু হেলথ হ্যাজার্ডস চলছে, সেরকম সিরিয়াস নয়, সিরিয়াস নয়, কিন্তু বিষয় হচ্ছে আমরা আমাদের তরফ থেকে একটা প্রিকশন নিয়ে রাখছি। প্রিকশন নিয়ে রাখছি মানে
প্রিকশন মানে হচ্ছে শরীর খারাপ হয়েছে সেটা যাতে আর না হয়, হ্যাঁ সেই প্রিকশনটা আমরা নিচ্ছি। সেরকম মানে সিরিয়াস কিছু নয়, তখন এটা বলাই যায় যে আমার গ্যাস্ট্রিক রিলেটেড কিছু প্রবলেম, যেটা বহুদিনের বহু পুরনো, তো সেইটা রিসেন্ট টাইমে আরও সে ফিরে এসেছে আমার জীবনে। তো সেই রিলেটেড ডাক্তারবাবু কিছু টেস্ট দিয়েছিলেন, যেগুলোর কিছু আমি অলরেডি করিয়েছি, কিছু করাবো বাকি আছে। তো সোফার সব কিছুই পজিটিভ, ডাক্তারবাবু বলেছেন মানে নাথিং সিরিয়াস, লাইফস্টাইল একটু চেঞ্জ করবার দরকার রয়েছে, তো সেই নিয়ে মানে সেটার দিকেও আমি নজর দেবো নাও অনওয়ার্ডস। তো এই হচ্ছে ব্যাপার, এইটুকুই বলবার। আজকে কি ব্যাপার কি বৃত্তান্ত ছিল সব কিছুই মোটামুটি রেকর্ড করেছি। যদি আমরা প্ল্যান মানে সাকসেসের দিকে এগোই তাহলে অবশ্যই সেই ক্লিপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, গোটা জার্নিটা ইভেন্টটা সব কিছু শেয়ার করব। যেহেতু কোনো কিছু বলছি না তাই জন্য এটুকু মানে এটাও বলতে পারছি না যে আপনারা প্রে করুন সব কিছু যাতে ভালো ভালোই হয়, বাট তবুও চাইবো যারা ওয়েল উইশার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই আশীর্বাদ করুন যেন যেভাবে ভাবছি সেই ভাবনাটা এগিয়ে যায়। তবে যা কিছু ডিসিশন যাই হচ্ছে সবই এই মানুষটাকে কেন্দ্র করে, এবং তিনি নিজের জন্যই কিছু ডিসিশন নিজে নিয়েছেন, সেদিকেই এগোচ্ছে। তো তুমি আগে থেকে একটু আগাম কিছু বলে দাও, তোমার কেমন লাগছে, কি ব্যাপার? আমি বিষয়টাকে নিয়ে ভীষণ এক্সাইটেড। আসলে জীবনের যে কোনো প্রথম না খুব আনন্দ, প্রথম প্রেম, প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা। কার সাথে? আর সাথে আমি তো আমার জীবনে প্রথম সিনেমা হলে সিনেমা দেখেছি তোমার সাথে, কারণ মালদায় তো ওরকম থিয়েটার ছিল না, আর ছিল সেটা শহরে। এটা একটা খুব বড় পয়েন্ট যে যেহেতু মালদায় ভালো থিয়েটার ছিল না তাই জন্য বেচারার প্রথম সিনেমাটা আমার সাথেই দেখা হয়েছিল, নইলে হয়তো আমি মানে মানুষটা বদলে যেত, তাই না? আর সত্যি কথা বলতে যে সিনেমা হলে গিয়ে যে সিনেমা দেখতে হয় সেই ব্যাপারটা কোনোদিন আমার ফিল হয়নি কলকাতায় আসার। আচ্ছা আচ্ছা। এবার এখানে এসে আমার মনে আছে প্রথম সিনেমা বোধহয় তোমার সঙ্গে আমি গিয়ে দেখি রাগিনী MMS 2। এই অঙ্কিতা গেছিল আমাদের সঙ্গে। অঙ্কিতা গেছিল, ইনফ্যাক্ট অনন্য অনেকদিন ধরে বলছে একটু দেখা করার জন্য, আমরা একটা প্ল্যান করবো ভাবছি সবাই মিলে। যাই হোক, বলো তোমার এক্সাইটমেন্ট একটু বলো। ওই আর কি, যে ভীষণ এক্সাইটেড। এখন সবই ওপরওয়ালার ইচ্ছে, এই চাইলে সব কিছু স্মুথলি হবে। আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করছি, এবং এমন একটা বিষয়টা হয়তো যখন আপনারা জানবেন আপনাদের মনে হবে আর এমন কি, আপনাদের হয়তো মনে হবে, হ্যাঁ, কিন্তু আসলে কি বলুন তো, একজন মানুষ যেখান থেকে উঠে আসে, যে ফ্যামিলি থেকে উঠে আসে, তার ফ্যামিলি থেকে সরে গিয়ে সে যখন কিছু একটা করার চেষ্টা করে, সেইটা একা একা নিজের বড় একটা তার কাছে অ্যাচিভমেন্ট ফিল হয় নিশ্চয়ই। তো সেরকমই কিছু একটা, তো অপেক্ষায় থাকুন, জানাবো আপনাকে। বলতে শুভেন্দু এমন একটা মানুষ যার ভালো মন্দ খারাপ মানে খারাপ যা কিছু সুন্দর সব কিছুই প্রায় আমি উইটনেস থেকেছি, আমি দেখেছি সামনে থেকে। তো সত্যি বলতে নিজের কোনো ডেভেলপমেন্টে বা নিজের কোনো অ্যাচিভমেন্টে যখন আনন্দ হয়, যখন আমি ওকে দেখি না, আমি নিজে অসম্ভব ইন্সপায়ার হই। মানে এরকম না যে নিজের বড় বলে প্রশংসা করছি, আমরা আমাদের রিলেশনশিপের কিছু স্টোরি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, এবং সেখানে বলবো যে কেন এই লোকটা আমাকে দিনের পর দিন খুব ইন্সপায়ার করে। তো সেদিক থেকে আমি ভীষণ চাই যে শুভেন্দুর যেটা স্বপ্ন আছে, যেটা ড্রিম আছে, আমি অবশ্যই চাই সেটা ফুলফিল হোক। তো সেই দিকেই একটু একটু করে এগোচ্ছি। ঠাকুরের আশীর্বাদ, আপনাদের সবার আশীর্বাদ, এবং এই এত কথা যে বলছি, ট্রাস্ট মি, আমাদের বাড়ির মানুষগুলোও কেউ জানে না, মা বাবা কেউ কিচ্ছু জানে না, এবং সেটা আমাকে শুভেন্দুই বলেছিল যে এখন কারুকে জানাবে না। এবার এই ভিডিওটা দেখার পর মানে আমার মা তো ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবে যে কী ব্যাপার, কী করছিস তোরা দুজনে মিলে। তো আমি মাকেও বলে দিচ্ছি আমি কারুকে কিচ্ছু এখন বলবো না। আমরা মানে শুভেন্দু যেটা ভাবছে সেইটা আগে হবে, তারপরে না। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে সত্যি কথা কি বলুন তো, নিজেরা যে এরকম প্ল্যান করে এগোই তো অনেক সময় জীবনে অনেক কিছু ঘটে যায় যার জন্য প্ল্যান এক্সিকিউশন হয় না। সেই জন্যই আপনাদের আর কি আরও বেশি করে বলা, যে এই কারণে বলছি না হ্যান ত্যান। তো এই আর কি করে একটুখানি সিনেমা দেখার প্ল্যান হলো। এখানে মানি স্কোয়ারে রয়েছে PVR, আর আমাদের দেখবার ইচ্ছা হচ্ছে শয়তান আর মাধবন আর অজয় দেবগন। 6:50 শো, এখন কটা বাজে? এই তো আর 5 মিনিট পর। आज का शो 650 का, इसके कॉन्टेंट 2 सीटर 600 रुपये कैश है। QR कोड চলো। PVR এর ভেতরটা ভীষণই সুন্দর। মাল্টিপ্লেক্সের জন্য এই সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা কত বদলে গেছে না? সেই একটা সময় সেই বক্স অফিস মানে হচ্ছে শুক্রবার করে মানে হচ্ছে
লোকজন পেছনে বাইরে থাকবে, টিকিট ব্ল্যাকে সেল হবে। সেই এক্স্যাক্টলি, ব্ল্যাকার এখন কি করে শুনেন তো এনি আইডিয়া? অন্য কিছু করে। এইদিকে Cinema's greatest celebration has begun. এখন চলছে ইন্টারমিশন। কেমন লাগছে Look বলো? out for our text message after ভীষণ the show, ইন্টারেস্টিং একটা seeking সিনেমা। your valuable feedback. আপনারা যদি জানেন and যে help এটা কি us কোথাও make থেকে your movie মানে নেওয়া কিনা experience অন্য ল্যাঙ্গুয়েজ even থেকে more awesome. জানাবেন। আর মাধবনকে এইভাবে আমি জানি না অন্য কোনো কাজ উনি করেছেন কিনা, Exactly. বাট ভীষণ মানে অসাধারণ লাগছে। আমি বলবো অজয় দেবগন তো ভালোই, বাট মাধবনকে যেন মানে চোখ ফেরানো যাচ্ছে না, This will enable us to start the next show on টান time. টান। এটা সরা তো আজকে পুরো একদম উইদাউট প্ল্যান মুভি কেমন ছিল? মুভিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমার একটা পয়েন্ট যেটা মনে হয়েছে মানে শয়তান ফিল্মটাতে, সেটা হচ্ছে ক্লাইম্যাক্সটা ঠিক যেরকম এক্সপেক্ট করেছিলাম সেই পিকটাতে যেন পৌঁছালো না সম্ভব। মানে সিনেমাটা আমার গল্পটা রিভিল করছি না, কিন্তু একটা ক্লাইম্যাক্স আছে। গল্প। হ্যাঁ হ্যাঁ, তো ক্লাইম্যাক্সে যেটা আর কি মানে একটা হয় না, একটা অডিয়েন্সের যে থার্স্ট থাকে যে এবার হয়তো মানে শয়তানকে এইভাবে ঘায়েল করা হবে, এভাবে কাবু করা হবে, সেই পিকে গিয়েও যেন মানে সেই গ্রাফটা অ্যাকচুয়ালি অতটা ওঠে। হ্যাঁ, এটা একটা যা মনে হলো। বাকি মাধবন ওয়াজ টু গুড, ভীষণ ভালো অভিনয়, ওনাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। মানে এত সুন্দর, এত ভার্সেটাইল, কিন্তু বলিউড আমি বলবো খুব একটা সেভাবে এক্সপ্লোর করলো না ওনাকে। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে মাধবন এখন আগের থেকে অনেকটাই পুট অন করে ফেলেছে। আর উনি বরাবরই একটু গোলগাল টাইপের, খুব ভালো লাগে ওই লুকটা, পুট অন করে ফেলেছে। কিন্তু ওই ইমেজটাকে কাজে লাগিয়ে এরকম একটা অ্যান্টাগনিস্ট হিসেবে বা একটা ভিলেন হিসেবে তুখোর। তো এখন আমরা এখানে এসে গল্প করছি, ফুড কোর্ট অলমোস্ট ফাঁকা, এইটা দেখাচ্ছি। আমরা একটু ডিনার অর্ডার করেছি, তো রাতে কি খাবো সেই অত ভাবতে ভাবলাম যে এখান থেকে কিছু একটা পার্সেল করে নিই। তো এখান থেকে শুভেন্দু কি একটা অর্ডার করলি জানো, কি যেন একটা প্ল্যাটার, তার মধ্যে অনেক কিছু আছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। বাড়িতে চলে এসেছি, এখনো জামা কাপড় ছাড়া হয়নি, জামা কাপড় ছাড়বো, ফ্রেশ হব। তবে আমি বলেছিলাম যে কি খাবার অর্ডার করেছি একটু বাড়িতে এসে দেখাবো। সেটা হচ্ছে এই যে দেখুন, এখানে অনেক কিছু রয়েছে। প্রথমত হচ্ছে এই ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, একটু হার্ব রাইস, এটা একটা ওই চিলি চিকেন টাইপের কিছু একটা, আর চিকেনের এটা একটা বেকড আইটেম, আর হচ্ছে গ্রিল চিকেন। তো সন্ধেবেলা তো বেশ জমাটি ভরপেট খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য শুভেন্দুকে বললাম যে 1 প্লেট হলেই আমাদের দুজনের রাতের খাবার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা খুবই ছোট মতো ছিল, আমি জানি না কেমন লেগেছে আপনাদের। তো আশীর্বাদ করুন এবং প্রার্থনা করুন যেন যে দিকে এগোচ্ছি বা যে ডিসিশনটা নিতে চলেছি সেটা যেন সাকসেসফুল হয় এবং খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বেশি লেন্দি করছি না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।